আমুদুরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি রিঙ্কু। এবার এলাম আসামের বরাক উপত্যকার খবর নিয়ে। আজ বরাক উপত্যকায় ভাষা শহীদ দিবস পালিত হচ্ছে। বরাক উপত্যকার ভাষা শহীদ দিবসকে ঘিরে আসামে যতটা উন্মাদনা ততটা আগে বাংলায় ছিল না। ইদানিং অবশ্য বাংলা ভাষা নিয়ে আন্দোলনকারীরা এই দিনে নানা অনুষ্ঠান করছেন। আন্তর্জাতিক ভাষা ও ভাষা বাঁচাও কমিটির পক্ষ থেকে দিনটি নিয়মিত পালন করা হয়। এবছর 19 মে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সভাপতি সজল গুহ, সদস্য অনিল সাহা সহ 4 সদস্যের প্রতিনিধি দল শিলচরে গিয়ে শহীদ দিবসে অংশগ্রহণ করছেন। তাদের বক্তব্য শোনা যাক। বলা যায় আমাদের সমিতির তরফে বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে এসে পৌঁছেছি শিলচরের এই পবিত্র ভূমিতে, তাই প্রণাম করে মঞ্চে উঠলাম। এখানে যেন পরশ পাই কমলা তার 10 ভাইয়ের। আমার কবিতা ছিল বেশ কয়েক বছর আগে লেখা, 21 পারে 19 নয় কেন। ভাই লাইটটা একটু করে দাও না। 21 নিয়ে অনেক লেখা বলা, 21-এর শপথে হয় পথ চলা। 21 বাংলাদেশ গড়ার মন্ত্র ও প্রাণ, 19 তবে পায় না কেন তার যোগ্য সম্মান। 21-এর ভরে মিষ্টি সৃষ্টি স্বাধীন বাংলাদেশ, 19-এর পরে চলে কেন অসমে ভাষা বিদ্বেষ। 21 পারে 19 নয় এ যে ভীষণ লজ্জা, 21 পারে 19 নয় এ যে ভীষণ লজ্জা। ভাষার তরে কমলা ভাইয়েরা নিয়েছে চিরসজ্জা। বিশ্বে প্রথম মহিলা ভাষা শহীদ যে 19-এর কমলা, নারীর প্রতি হয় কেন এত অবহেলা। 21-19-এর শিক্ষা নিয়ে আসুক আরো বিপ্লব, হোক বন্ধ ভাষা জাতি ধর্মের অযথা কলরব। 5 বছর আগে লেখা আজকের এখানে দাঁড়িয়ে আমি বলি, 19 পারে আর পারে না কেউ, 19 পারে আর পারে না কেউ। তাই আজকে মঞ্চে দেখলাম বিভিন্ন বয়সের উপস্থাপনা। ওই যে ভাইটা গাইছিল, আমি বাংলায় গান গাই, আমার মনে হচ্ছিল পুতুল মুখোপাধ্যায় গান গাইছে, ভি বালসারা বাজাচ্ছে আর ঘোষ বঙ্কিম তবলা বাজাচ্ছে, দুজনই চলে গেছে। এত সুন্দর সুন্দর উপস্থাপনা, তাই তো বলে 19 পারে। তাই ত্রিপুরা থেকে 2 ভাই আসছে টানে, ত্রিপুরা শিলচর একই সূত্র বাঁধা, আবার বাঁধা সে ঢাকার সে রমনা ময়দান, আবার বাঁধা মানভূমের সেই ভূমি পুরুলিয়া। পৃথিবীর ইতিহাসে অনেক আন্দোলন হয়েছে, অনেক শহীদ হয়েছে, বাঙালি জাতির মতো কেউ এত বলিদান নেই। হাততালি কোথায়? হাততালি হোক না। কখন কখন নিজের ঢোল নিজের ঢাক নিজে পেটাতে হয়। পৃথিবীর মিষ্টতম ভাষা বাংলা, পৃথিবীর শ্রেষ্ঠ জাতীয় সঙ্গীত জনগণ মন। তাই আসুন শিলচরের পবিত্র মাটি। কমলার কি দরকার ছিল? কমলা মা তো আজকে 80 বছর বয়সে এখানে হয়তো অন্য একটা প্রোগ্রাম দেখত। কমলারা এমনি করেই আসে, হিতেশরা, সুকমলরা, বীরেন্দ্ররা এমনি করেই আসেই চলে যায়, দেখিয়ে দিয়ে যায়, জাগো তোমরা জাগো। আপনাদের জেনে ভালো লাগবে, আমাদের আন্তর্জাতিকের অনেক সদস্য এখানে আছে, ত্রিপুরা থেকে ভাইরা আসছে, যে গত অক্টোবর মাসে বাংলা ভাষা ধ্রুপদী সম্মান পেয়েছে। বাংলা ভাষা ধ্রুপদী সম্মান পেয়েছে, আরো 10টি ভাষা পেয়েছে। সব ভাষা আমরা সেই শহীদের চরণতলে আমরা দিয়েছি। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি আমরা লড়াই করছি। আর এই শিলচর সম্মেলন যে এর হাত ধরেই আমাদের আজ থেকে 7 বছর আগে 2018-তে আমাদের শিলচরে আসা, এখানেই অজয়দার হাত ধরে আমাদের অনুষ্ঠান প্রথম ওই খোলা মাঠে হয়েছিল একটা মঞ্চ করে।
তাই অনেক ধন্যবাদ জানাই। শিলচরের মাটি যেন বলে তুমি পারো, অসাধ্য সাধন করতে পারো। তাই শিলচরের মানুষকে আমাদের বিনম্র শ্রদ্ধা। শিলচরের সেই ছোট ছোটদের উপস্থাপনা দেখে মনে হলে এরাই তো পারবে আগামী দিনে। কমলা এখনো মরেনি, কমলারা, বীরেন্দ্ররা তারা এখনো জেগে আছে, শুধু জাগতে হবে আমাদের। তারাও যেন বলে বেড়ায় বাংলা ভাষাকে ভালোবাসো, বাংলাকে শ্রদ্ধা করো। পৃথিবীর মিষ্টতম ভাষা বাংলা আজ অনেক জায়গায় অবহেলিত, বরঞ্চ পশ্চিমবঙ্গেই বেশি অবহেলিত। আমরা যেখান থেকে এসেছি শিলিগুড়ি থেকে, আপনারা জানবেন সেখানে 22টা সাইনবোর্ডে বাংলা সংযুক্ত করিয়েছি, আরও সাইনবোর্ডে সংযুক্ত হচ্ছে। আপনাদের জেনে আরও ভালো লাগবে। আমরা অনেক আগে দাবি জানিয়েছি যে শিলচরের এই স্মৃতিসৌধ হোক শিলিগুড়ির মাটিতে। গতকাল আমরা অনলাইনে শিলচর পৌরসভার মেয়র গৌতম দেব মহাশয়কে আমি অনুরোধ জানিয়েছি, উনি বলছে সেটা আমাদের ভাবনা চিন্তায় আছে। আমি শিলচরের ভাইদের বলবো, আসুন না কখনো শিলিগুড়িতে, উপস্থাপনা হোক না, দায়িত্ব আমরা নিচ্ছি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃত সমিতি। তাই তো লিটন, তখন আবার লিটন ওরা চলে আসবে, সবাই চলে আসবে। একবার শিলচরে মানুষগুলো চলে আসুক, তুলে ধরুক না সেই ব্যথাগুলো, বেদনাগুলো, সেই সম্মানগুলো। আজ 21কে যা সম্মান পেয়েছে আমাদের ভারতবর্ষের মাটিতে 19 কেন পায় না? এটা আমাদের দুঃখ, এটা আমাদের দাবি। তাই আজকে ছোট্ট অল্প কয়েকজনের উপস্থিতিতে এই শিলচরের মাটিতে দাঁড়িয়ে বলছি, আগামী দিনে করুন না প্রোগ্রাম শিলিগুড়িতে। আমরা দায়িত্ব নিচ্ছি। তাই তো অনিল বাবু, আশিস বাবু, দুলাল বাবু, তাই তো লিটন, তোমরাও চলে আসবে। তো শিলচরের মানুষ জানুক, শিলিগুড়ির মানুষ এক টানে শিলিগুড়ি থেকে শিলচরে আসা যায়, ডাইরেক্ট ট্রেন আছে। আমরা দ্বিতীয়বার এসছি, অনিল বাবু তৃতীয়বার, 3বার এসছে। আপনারা একবার আসুন, সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা ওখানে ব্যবস্থা করব। বেটে ঘাটও দেখতে হতে পারি, চেহারাটা তো ভালো নাও হতে পারে। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, বাংলা ভাষার জন্য একটু আড্ডু যদি আমরা কিছুই না করলাম, এই জন্মের সার্থকতা। স্বামীজির দেশ, নেতাজির দেশ, বিবেকানন্দ মানে স্বামীজির দেশ, জওহরলাল নেহরু, এসব কথা আমরা বলতে চাই না। সেদিনের সেই যে পড়ে গেল এক এক করে, সেই এক একটা যেন ভাষার স্তম্ভ পড়ে গেছে। 19 তুমি জেগে আছো, আজও তুমি ওগো। 19 তুমি স্বপ্ন দেখাও, সকাল সন্ধ্যা জাগো। 19 তুমি প্রাণের মাঝে স্পর্শ করো রোজ। 19 তুমি বন্ধু সেজে নিত্য করো খোঁজ। মন জগতের ভোর প্রভাতে পাখির ডাকে তুমি, বেঁচে থাকা রসদ যোগাও, শক্ত করো ভূমি। বরুণ তুমি, অরুণ তুমি, তরুণ তুমি আজও, সিটিয়ে বাড়ি নিদাক প্রাণে কিশলয়ে সাজো। জ্বালিয়ে ভাতি আধার রাতি ওদের ত্যাগের বলে, এগিয়ে চলার শক্তি যোগাও মনের চাপাকলে। ধন্যবাদ। এবার একটু ফিরে দেখা যাক কিভাবে, কেন, কি হয়েছিল সেই 1961 সালের 19শে মে। ব্যারাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল 11 জন যোদ্ধা। বরাক উপত্যকার বাঙালির সংখ্যা ছিল বেশি। সে সময় অসমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র দফতরের ভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সরকারের পক্ষ থেকে। বাঙালিদের ওপরে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে 1961 সালের 5ই ফেব্রুয়ারি তারিখে কাছাড় গণসংগ্রাম পরিষদ নামক সংগঠনটি জন্ম নেয়। পরিষদের মুখ্যাধিকারী রথীন্দ্রনাথ সেন ঘোষণা করেছিলেন যে 13ই এপ্রিল 1961 সালের মধ্যে বাংলাকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা না হয় তাহলে 19শে মেতে তারা ব্যাপক হরতাল করবেন। 12ই মেতে অসম রাইফেল
মাদ্রাস রেজিমেন্ট ও কেন্দ্রীয় সুরক্ষিত পুলিশ বাহিনী শিলচরে ফ্ল্যাগ মার্চ করেছিলেন। 18 মেতে অসম পুলিশ আন্দোলনের 3 জন নেতা নলিনীকান্ত দাস, রথীন্দ্রনাথ সেন ও বিধুভূষণ চৌধুরীকে গ্রেপ্তার করেন। 1961 সালের 19 মে তারিখে শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে হরতাল ও পিকেটিং আরম্ভ হয়। করিমগঞ্জে আন্দোলনকারীরা সরকারি কার্যালয়, রেল স্টেশন, কোর্ট ইত্যাদি পিকেটিং করে। প্রায় 2:35 নাগাদ স্টেশনের সুরক্ষা থাকা প্যারামিলিটারি বাহিনী আন্দোলনকারীদের বন্দুক ও লাঠি দিয়ে মারতে শুরু করেন। এরপর 7 মিনিটের ভেতর তারা 17 রাউন্ড গুলি চালান আন্দোলনকারীদের লক্ষ্য করে। 9 জন সেদিনই নিহত হয়েছিলেন, 2 জন পরদিন শহীদ হন। 20 মেতে শিলচরে জনগণ শহীদদের শবদেহ নিয়ে শোক মিছিল করে প্রতিবাদে সাব্যস্ত করেছিলেন। বিশ্বের ইতিহাসে ঐতিহাসিক দিন 19 মে ব্যারাক উপত্যকার ভাষা দিবস হিসাবে পালন করা হয়। যে সকল শহীদ হয়েছিলেন তারা হলেন কানাইনাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র দেব, মুকুন্দ রঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, শচীন্দ্র চন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর। এছাড়াও সুকমল পুরকায়স্থ এবং কমলা ভট্টাচার্য। কমলা ভট্টাচার্য ছিলেন একজন নারী যিনি 16 বছর বয়সে এই ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন। আমদরিয়ায় সেই শহীদদের ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানায়। আরও খবরের জন্য চোখ রাখুন আমদরিয়া নিউজের পর্দায়। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.